কৌশিকী অমাবস্যার আগে তারা মায়ের আশীর্বাদ নিতে চললাম সিদ্ধপীঠ তারাপীঠ। সারা বছর প্রচুর পুণ্যার্থী মায়ের আশীর্বাদ নিতে এই তারাপীঠে আসেন। আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তারাপীঠ যাত্রা, তারা মায়ের দর্শন এবং আমাদের ভ্রমণ অভিজ্ঞতা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমার গন্তব্য সাধক বামাখ্যাপার সাধন ক্ষেত্র সিদ্ধপীঠ তারাপীঠ। এখন বাজে সকাল 6:30, সকাল 8:04 নৈহাটি থেকে আমার তারাপীঠ যাওয়ার ট্রেন মা তারা এক্সপ্রেস। তো এখন আমি সবার আগে যাব আমার নিয়ার স্টেশন পায়রাডাঙ্গা, সেখান থেকে ট্রেন ধরে নৈহাটি। তো একবারে আমি এই ভিডিওটা নৈহাটি স্টেশন থেকে কন্টিনিউ করছি। এখন আমি রয়েছি নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই কিন্তু দেবে 13187 শিয়ালদা রামপুর মাতারা এক্সপ্রেস। নৈহাটি স্টেশনে মাতারা এক্সপ্রেসের টাইম হচ্ছে 8:04 এবং এখানে কিন্তু মাতারা এক্সপ্রেসের মাত্র 2 মিনিট হল্ট রয়েছে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটা ছাড়ে 7:20, আর রামপুরহাটে এই ট্রেনটা পৌঁছানোর টাইম হচ্ছে 12:05। তো এখন মোটামুটি 8টা বাজতে চললো, ট্রেন এখনো খবর হয়নি, দেখা যায় কখন ট্রেন দেয়। আমি তাও মাঝখানে তোমাদের এই ট্রেন রিলেটেড যা যা ইনফরমেশন আছে সব দিয়ে দেবো। মাতারা এক্সপ্রেস সম্পর্কে এবার কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। 13187 মাতারা এক্সপ্রেস প্রত্যেক দিন সকাল 7:20 শিয়ালদা থেকে ছেড়ে দুপুর 12টা বাজে রামপুরহাট পৌঁছায়। শিয়ালদা থেকে রামপুরহাট যেতে এই ট্রেনটি সময় নেয় প্রায় 4 ঘন্টা 45 মিনিট মতন। যাত্রাপথে এই ট্রেনটি মোট 8টি হল্ট এবং 58টি ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে। যাত্রাপথে মাতারা এক্সপ্রেসের এভারেজ স্পিড থাকে 48 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার পার আওয়ার। মাতারা এক্সপ্রেসের এসএলআর নিয়ে টোটাল 14টি কোচ রয়েছে, যার মধ্যে 5টি জেনারেল, 5টি সেকেন্ড সিটিং এবং একটি এসি চেয়ার কার। একশো 88 কিলোমিটার যাত্রা অতিক্রম করে একদম রাইট টাইমে 12:05 আমরা এখন এসে পৌঁছালাম রামপুরহাট জাংশনে। তো এরপর আমরা এখান থেকে যাব তারাপীঠ। তো তারাপীঠ কিন্তু আমার এই প্রথমবার, এর আগে আমি কখনো তারাপীঠ আসিনি, তো যার জন্য এবার একটু বেশি এক্সাইটেড রয়েছি। তো এখন আমরা স্টেশন থেকে সোজা যাব তারাপীঠে। আর তারাপীঠে গিয়ে কিন্তু আমাদের আজকে একটা হোটেল খুঁজতে হবে। ঠিক খুঁজতে হবে না, মানে আমরা বুক করে আসিনি। আমি জেনারেলি যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই জেনারেলি আগে থেকে কিন্তু আমাদের হোটেল বুক থাকে, বাট এইবার কিন্তু ফার্স্ট আমরা কোথাও ঘুরতে যাচ্ছি যেখানে কিন্তু আমাদের হোটেল বুক নেই। তবে হ্যাঁ, আমার পিস্তত দাদার থ্রু দিয়ে আমরা একজন সেবায়েতের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের একটা ভালো হোটেলের সন্ধান দিয়েছেন। তো সেখানেই আপাতত ইচ্ছা আছে আমরা গিয়ে উঠবো। তো আপাতত যাই, বাইরে গিয়ে দেখি টোটো অটো কি আছে, সেটাতে করে আমরা যাব। আর ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল, একদম ফাঁকা ট্রেন ছিল, একদম ফাঁকায় আমরা বসে চলে এসেছি, মানে বিভৎস ফাঁকা, আমি এক্সপেক্টই করিনি এত ফাঁকা হবে। তো যাই হোক, ট্রেন জার্নি ঠিকঠাক ছিল, বাট আজকে কিন্তু বেশ গরম রয়েছে, বেশ গরম। আজকে 29শে অগস্ট, 2রা সেপ্টেম্বর কিন্তু কৌশিকী অমাবস্যা, তার আগেই কিন্তু আমরা তারাপীঠে এসেছি। তো দেখা যাক মায়ের আশীর্বাদ নিতে কতটা ভালোভাবে আমরা মায়ের দর্শন করতে পারি, এখন সেটাই দেখার। তো চলুন এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি রয়েছে না রয়েছে। তো রামপুরহাট স্টেশনের বাইরে কিন্তু বেরিয়ে এসেছি। তো এখন সামনে অনেক টোটো অটো দেখছি, দেখা যাক কোনটা সস্তায় পুষ্টিকর হয় যাওয়ার জন্য, সেটাতেই যাব। এখানে প্রচুর টোটো আর অটো দেখছি, প্রচুর মানে বেশ অনেকই আছে, দেখা যাক কোনটা কত ভাড়া নেয়। তো আমরা এখন স্টেশনের বাইরে থেকে একটা টেম্পো জাতীয় কিছুতে উঠেছি, এগুলোতে কিন্তু শেয়ারে তারাপীঠ যাওয়া যাচ্ছে।
এর ভাড়া কিন্তু আমাদের পার হেড 50 টাকা করে পড়ছে। তো সস্তায় পুষ্টিকর এটাই পেলাম। অটো জিজ্ঞেস করলাম 250 টাকা রিজার্ভ চাইছে, তো এর থেকে কিন্তু 50 টাকা সস্তায় পুষ্টিকর। তো এখন আমি পৌঁছে গেছি তারাপীঠে যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলে। তো আমরা এবার এসে উঠেছি হোটেল ব্লু স্টার। তো আপনাদের যেরকম বললাম যে আমার পিস্তল দাদার থ্রু দিয়ে যে সেবায়তের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, এটা তাদেরই হোটেল। তো তিনি আমাদের এখানে রেকমেন্ড করেছিলেন। তো হোটেলটা মোটামুটি বেশ ভালোই রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ রিজনেবল দামে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা এটা কিন্তু একদম তারাপীঠ মন্দিরের যে গলি, সেই গলির কিন্তু একদম ভেতরেই। এখান থেকে খুব বেশি হয়তো মন্দিরের দূরত্ব হবে না। তো এখন মোটামুটি 1টা বেজে গেছে। তো সবার আগে আমি আপনাদের হোটেলের একটা রুম ট্যুর দিয়ে দিই, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেশ বড় বেড রয়েছে, যেখানে 2-3 জন আরামসে ঘুমোতে পারবে। উপরে এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা সুন্দর ছোট্ট ফল সিলিং রয়েছে। এখানে একটা কাবার্ড দেখতে পাচ্ছি, এখানে রয়েছে একটা ছোট্ট সোফা, এখানে একটা ছোট্ট টেবিল, ছোট না বেশ বড়ই টেবিল রয়েছে। এখানেও একটা ছোট ডেস্ক মতো রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে ছোট্ট একটা স্ট্যান্ড রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা ছোটোর উপরে মোটামুটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু গিজারেরও সুবিধা রয়েছে। তো মোটামুটি রুমটা কিন্তু বেশ বেশ ভালো। স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন নিচে যাব দুপুরের খাবার খেতে। মোটামুটি অনেক সকালবেলা বেরিয়েছি, বীভৎস খিদে পেয়েছে। তো এর জন্য সবার আগে নিচে যাই, খাওয়া দাওয়া করি। আর আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে যাওয়ার আর দরকার নেই। নিচে রেস্টুরেন্ট থেকেই দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি কি রয়েছে, কি কি খাওয়া যায়। জেনারেলি ঠিক করেছি আজকে আমরা ভেজ খাবো। তো চলুন নিচে গিয়ে রেস্টুরেন্টটা আপনাদের দেখাচ্ছি এবং কি কি খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিন্তু আজকে আমরা ভেজ খাবো, যেরকম তো আপনাদের বললাম। তো ভেজ অর্ডার দিয়েছি। এখানে ভেজ আইটেমের মধ্যে রয়েছে 2 রকমের সবজি, ডাল, ভাজা, চাটনি আর ভাত। তো আসুক, তারপরে দেখাচ্ছি যে কিরকম কি পরিবেশন করছে আর খাবার টেস্ট কিরকম। ততক্ষণ আপনারা এই রেস্টুরেন্টে একটু দেখে নিন। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, ভেজ থালি, যেখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, পটলের তরকারি, একটু ভাজা, আর এখানে রয়েছে পাঁপড়। তো এই থালিটার দাম 80 টাকা এবং দাম হিসাবে কিন্তু যথেষ্ট জিনিসপত্র রয়েছে। এবার খেয়ে দেখার বেলা কিরকম খেতে। এখন বাজে বিকাল ঠিক 5টা, আর এখন আমরা একটু বেরোচ্ছি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখার জন্য এবং শ্মশানের দিকটাও একটু যাব। আজকে আমরা পুজো দিচ্ছি না, আমরা কালকে সকালবেলা পুজো দেবো। কিন্তু এখন আমরা যাচ্ছি মন্দির সংলগ্ন জায়গা এবং শ্মশানটা একটু ঘুরে দেখতে। আমি যেহেতু তারাপীঠে এর আগে কখনো আসিনি, এই প্রথম আমি তারাপীঠে আসলাম, তার জন্য কিন্তু এই জায়গাগুলো একটু ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। আজকে 29শে আগস্ট, আর 3 দিন অর্থাৎ 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এবং কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু তারাপীঠ খুব জমজমাট থাকে, এখানে প্রচুর ভক্তগণ জমা হন। তার আগে গিয়ে একটু দেখি মন্দিরের অবস্থা কিরকম, কিরকম ভিড় রয়েছে। আমরা যখন আজকে আসলাম তখন দেখলাম রামপুরহাট স্টেশনের বাইরেই কিন্তু টেন্ট হয়ে গেছে যাত্রীদের সুবিধার জন্য। এছাড়া বিভিন্ন জায়গায় ছোট ছোট টেন্ট হয়েছে। তো সেই বিষয়গুলো একটু ঘুরে দেখার আছে। তো চলুন যাই, গিয়ে দেখি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের রাস্তা ধরে সোজা। তো প্রথমে আমরা শ্মশানের দিকে ঢুকেছিলাম, শ্মশানের মন্দিরের দিকে। তো সেখানে এখন যাইনি, এখন আমরা সোজা মন্দিরের রাস্তা ধরে মন্দিরের দিকে যাচ্ছি। এবং মন্দিরের চারপাশে কিন্তু অনেক রকমের পূজা সামগ্রিক দোকান রয়েছে, মালা টালার দোকান রয়েছে, একদম জমজমাট ব্যাপার। আমরা এখন রয়েছি একদম তারাপীঠ মহাশ্মশানের যে মন্দির রয়েছে তার ঠিক সামনে। এখান দিয়ে এখন আমরা মহাশ্মশানের দিকে যাব, ঘুরবো জায়গাটা যতটা ঘোরা যায়। এটা যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। তো আমরা এখন এই মহাশ্মশানের চত্বর ধরে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। এখানে কিন্তু যেহেতু বললাম 3 দিন পর কৌশিকী অমাবস্যা রয়েছে,
এর জন্য এদিকে চারিদিকে কিন্তু বিভিন্ন ছোট ছোট টেন্ট করে বিভিন্ন যারা তন্ত্র সাধনা করেন, যারা তান্ত্রিক রয়েছেন, তারা কিন্তু এসে জড়ো হচ্ছেন। তো এর জন্য কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে শ্মশানের যে চত্বর, সেই চত্বরটা। হ্যাঁ, ঘিরে দিয়েছে বলে না, বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো আজ যেহেতু আমি প্রথমবার এসেছি, শুনে শুনে যাচ্ছি, মানে অনেক কিছু জায়গায় মনে হচ্ছে যে ঘোরা হচ্ছে না। আমরা এখন রয়েছি তারাপীঠ মূল মন্দিরে। এখানে কিন্তু আজকে বেশ ভালো ভিড় রয়েছে বিকালবেলাতেও। আর এই চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁশ টাস দিয়ে বিভিন্ন ব্যারিকেড এবং আচ্ছাদন তৈরি করা হচ্ছে, যেহেতু দুদিন পরে কৌশিক অমাবস্যা, সেটার কারণেই মন্দির চত্বর কিন্তু একদম আমি আপনাদের এখন মন্দির চত্বরটার কি পরিস্থিতি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম তারাপীঠ মন্দিরের এখানে, কিন্তু সন্ধেবেলা যে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটা আমরা দেখলাম, খুবই সুন্দর লাগলো। এর আগে কিছু কিছু জায়গার সন্ধ্যা আরতি আমি দেখেছি, তারাপীঠের সন্ধ্যা আরতিও দেখতে পারলাম, খুবই ভালো লাগলো। তারাপীঠ মন্দির যেরকম বললাম দুদিন বাদে কৌশিকী অমাবস্যা, এর জন্য কিন্তু চারিদিকে বাঁশ টাস দিয়ে বিভিন্ন কিছু ব্যারিকেড করা রয়েছে, এর জন্য একটু অন্যরকম লাগছে। ভিড় হয় তো, যাতে দর্শনার্থীরা ঠিকঠাক ভাবে আর কি লাইন বাই লাইন মেনটেন করে আর কি যাতে মা তারা দর্শন করতে পারে, ওর জন্য আর কি এত মানে ব্যবস্থা। একদম একদম, খুব 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 ভালো লাগে। সন্ধ্যা আরতি কেমন লাগে? খুব ভালো, মানে একটা আলাদাই। আমি এর আগে বেশ কয়েকবার এসেছি তারাপীঠ, 2-3 বার তো এসেছি, কিন্তু সন্ধ্যা আরতি দেখার সুযোগ হয়নি। আর আমি প্রথমবার আসলাম এবং প্রথম দিনে কিন্তু সন্ধ্যা আরতি দেখলাম। কাল সকালে পুজো দেব, তখন আবার মন্দিরে আসবো। এখন আপাতত মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর একটু হোটেল দিকে যাই এবং এই বাজারটা যেখানে প্রচুর দোকানপাট রয়েছে সেগুলো একটু দেখি। প্রচুর মানে জিনিসপত্র, মানে পুজোর সামগ্রী প্রচুর। পুজোর সামগ্রী, তাছাড়া ওই এখানকার যেহেতু প্যারা বিখ্যাত, তো প্যারার মানে মিষ্টি ফিষ্টিরও দোকান আছে, ফুলের দোকান আছে, কিন্তু পুজোর সামগ্রী জিনিসই মানে মা তারার ছবি, মানে পুজোর যত সামগ্রী আর কি দরকার হয় সবই আর কি রয়েছে, প্রচুর দোকান। যাইগুলো সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সন্ধেবেলা তারা মায়ের মন্দির থেকে দর্শন করে, মানে মায়ের দর্শন বলতে ডাইরেক্ট গর্ভগৃহে দর্শন হয়নি, সন্ধ্যা আরতি হচ্ছিল তখন কিন্তু দর্শন হয়েছে, সন্ধ্যা আরতি দেখেছি, খুব সুন্দর লেগেছে। তারপরে বাইরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে একটু টুকটাক শপিংও করেছি, বাড়িতে মার পুজোর কিছু জিনিস দরকার ছিল বললো, সেগুলো টুকটাক নিয়ে আবার হোটেল রুমে চলে এসেছিলাম, নিয়ে একটু রেস্ট নিয়ে এখন এই 9:30 মতো বাজে, এখন আবার যাচ্ছি রাতের খাবার খেতে আমাদের হোটেলের রেস্টুরেন্টেই। দুপুরবেলা যেহেতু খাবারটা আমার খুব ভালো লেগেছিল, মেরিরও খুব ভালো লেগেছিল, তা ঠিক করলাম যে রাতেও এখান থেকেই খাবো। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে রাতের খাবারটা সারি। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে। তো আজকে যেহেতু আমরা সারাদিন ভেজ খাচ্ছি, তো ওর জন্য রাত্রিবেলাও রুটি আর মিক্স ভেজ অর্ডার দিয়েছি। আসুক, খেয়ে দেখি মিক্স ভেজটা কেমন। দুপুরবেলা যে আমরা যে খাবার খেলাম সেখানে কিন্তু রান্না বান্না খুবই ভালো ছিল, তো দেখা যাক রাতের খাবারও আশা করছি ভালোই হবে। এই হচ্ছে মিক্স ভেজ, আর সুন্দর এই ক্যাসেরোলে করে আমাদের রুটি দিয়ে গেছে, এখানে আমার আর মোটার রুটি আছে 5টা টোটাল। আর এইটা যেরকম দেখালাম মিক্স ভেজ, তো দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখার পালা। তো মেরি খেয়েছে, মেরি বলছে ভালো হয়েছে খেতে, এবার আমি খেয়ে দেখি অরিজিনালি কেমন হয়েছে। বেশ ভালো খেতে, ঝরাবার খাওয়াটা সে নি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রুমে চলে আসলাম। তো আজকে যেহেতু সারাদিন খুব হেক্টিক গেছে, তো এখন একটু রেস্ট নেব মানে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আমরা পুজো দিতে যাব, কাল সকালে উঠে একবারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সকালবেলা পুজো দেব এবং যেরকম বললাম তারাপীঠ মন্দির চত্বর যতটা ঘুরে দেখানো যায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। সুপ্রভাত, আজকে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, আর এখন সকাল 8:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। নিচে আমাদের সেবায়ত অপেক্ষা করছেন, ওনার সাথেই আমরা যাব পুজো দিতে। তো চলুন যাই,
গিয়ে পুজো দিয়ে আসি এবং মায়ের দর্শন করে আসি। দেখা যাক কতটা ভালো দর্শন করতে পারি। তো চলুন। তা এখন চলে এসেছি আমরা মন্দিরে। এখন মন্দিরের ভিতরে যাব মায়ের দর্শন করতে। আমাদের যে দাদা রয়েছেন, সেবায়ের দাদা, তিনি আমাদের নিয়ে আসছেন এবং খুব সুন্দর করে পুজো দেওয়া হয়তো হবে আশা করছি। এখান থেকে আমরা প্যাড়া মানে ভোগের প্রসাদ টোসাদ সব নিচ্ছি। আর মেরি খুব মনোযোগ সহকারে আমরা যারা যারা পুজো দিচ্ছি, মানে যারা যারা আমাদের অনেককে পাঠিয়েছে পুজো দেওয়ার জন্য, তাদের নামগোত্র এখানে লিখছে। তো এখন আমরা এখান থেকে পুজোর প্রসাদ টোসাদ নিয়ে ভিতরে মন্দিরে যাব। মন্দিরে মায়ের দর্শন করে এসে তারপরে ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। তো আমরা এখন পুজো দিয়ে বাইরে আসলাম, খুব সুন্দর দর্শন হলো। এত ভিড়ের মধ্যেও আমাদের যে দাদা ছিলেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দর্শন করিয়ে দিয়েছেন। দুপুরবেলা হলে একটু ফাঁকা হতো হয়তো, কিন্তু সকালবেলা এখন বিভৎস ভিড়, তার মধ্যে দিয়ে উনি খুব সুন্দর করে আমাদের দর্শন করেছেন। আমি প্রথম তারামার দর্শন করলাম, খুবই ভালো লাগলো। এবার আপনাদের এখানকার যে লাইনের সিস্টেম আছে সেটা বলে দিই। এখানে কিন্তু জেনারেলি 3টে লাইন আছে। একটা হচ্ছে ফ্রি লাইন, একটা হচ্ছে 300 টাকার ভিআইপি লাইন এবং আরেকটা হচ্ছে 500 টাকার লাইন। এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা দাঁড়িয়ে পুজো দিতে পারেন। সকালের দিকে কিন্তু মন্দির চত্বরে ভিড়টা বেশি থাকে এবং মন্দিরের দর্শনের ভিড়টাও কিন্তু সকালবেলায় বেশি থাকে। এখন আস্তে আস্তে ভিড়টা কমছে। আমি তাও তোমাদের মন্দির চত্বরটা এখন কেমন লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এই মায়ের দর্শন যার জন্য খুব সুন্দরভাবে আমরা করতে পারলাম, সেই দাদার সাথে তোমাদের একবার পরিচয় করিয়ে দিই। নমস্কার। এই হচ্ছে আমাদের দাদা সুজিত দা, এখানকার সেবায়েত একজন। ইনি খুব সুন্দর করে আমাদের দর্শন করলেন। এবার দাদা তুমি বলো, তোমার যদি কিছু বলার থাকে। সকল ভক্তগণকে বলবো মায়ের কাছে আসুন, মায়ের কাছে এসে দর্শন করে যান এবং আমাদের সেবায়েতদের এবং মন্দির কমিটির তরফ থেকে যতটুকু হবে আপনাদেরকে আমরা সাহায্য বা হেল্প করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এটুকু কামনা করি। তো আমি আমার ডেসক্রিপশানে এবং এখানে নাম্বার দিয়ে দিচ্ছি সুজিতদার। আপনারা যদি এখানে এসে কেউ পুজো দিতে চান বা যে কোনো কিছুর জন্য সুজিতদার সাথে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু খুব সুন্দর করে আমাদের দর্শন করিয়ে দিয়েছেন, আপনাদেরকেও খুব সুন্দর করে দর্শন করে দেবেন। এছাড়া সুজিতদাদেরই কিন্তু এখানে হোটেল রয়েছে, যেটা আমরা উঠেছি ব্লু স্টার হোটেল, সেখানেও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। তো এখন সকাল 10:30 মতো বাজে, মায়ের দর্শন করে আমরা চলে এসেছি। এখন একটু ব্রেকফাস্ট করব, করে তারপর একটু রেস্ট নিয়ে আর বেরোনোর আগে টুকটাক একটু খেয়ে দে তারপরে বেরোবো। 2টোর সময় আমাদের ট্রেন আছে রামপুরহাট থেকে। তো অর্ডার দিয়েছি, সকালবেলা একটা পুরি অর্ডার দিয়েছি আমার জন্য, আর মেরি খাবে হচ্ছে মশালা ধোসা। এখন বাজে ঠিক দুপুর 1টা। এখন আমরা বেরিয়ে যাব তারাপীঠ থেকে। তো এই যে তারাপীঠ আমাদের আসা, মায়ের কাছে পুজো দেওয়া, এটা কিন্তু খুব ভালো মতো করে হয়েছে এবং খুব ভক্তি ভরে আমরা পুজো দিতে পেরেছি। খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। আমাদের 2টোর সময় রামপুরহাট থেকে ট্রেন রয়েছে মাত্রারা এক্সপ্রেস, সেটা করে আমরা বাড়ি ফিরে যাব। আর আমাদের যদি এখানকার থাকার অভিজ্ঞতা বলি, খুবই ভালো। এখানে আমরা যে হোটেলে উঠেছিলাম ব্লু স্টার হোটেল, সেই হোটেলটা কিন্তু খুবই ভালো এবং এই হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেখানকার খাবার দাবারও কিন্তু খুব ভালো। এছাড়া এখানকার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারও খুব ভালো। তো আমার মানে এটা আমার পেড প্রমোশন না যে ওরা আমাকে টাকা দিয়েছে বলে আমি বলছি, বাট সত্যি আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের যিনি এই মানে সমগ্র মায়ের দর্শনটা পুজোটা খুব সুন্দর করে করতে সাহায্য করলেন, যেই সেবায়েত, সে
সেই সুজিত দা তিনিও কিন্তু খুব ভালো করে আমাদের ঘুরিয়েছেন। আমি তার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো এই ভিডিওটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।